বুঝবে কখন, যখন সে কর্মচারী হবে, তবেই কিন্তু কর্মচারীর ব্যথা বুঝবে। আর কর্মচারী যদি না হয়, সে কর্মচারীর ব্যথা বুঝবে না। তাই মহাপ্রভু আমার এসে বলছে, ওরে কলির জীব শোন, যেমন পূব গগনে সূর্য ওঠে পশ্চিম গগনে ঢলে পড়ে, তেমন তোদের আয়ু সূর্য উঠে গেছে, এবার তো তোদের ঢলে পড়ার সময়। আর কবে করবি? ভক্তরা বলে প্রভু করেছি তো। বলে কি করেছিস? কেন? সংসার। 2 ছেলের বাবা হয়েছি, 5 ছেলের মা হয়েছি, আবার কি করব? মহাপ্রভু বলে সংসার করবি বলে গিয়েছিলি? এখানে যারা যারা আমরা আছি, কেউ কি সংসার নিয়ে এসেছি? কেউ নিয়ে আসেনি। আমার মায়ের সংসার, সেই মায়ের সংসারে আমি ঢুকেছি। আমার মাও কিন্তু সংসার আনেনি, তার মায়ের সংসারে আমার মা এসেছে। এমন সংসার করতে 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 দেখবেন সংসার আমরা কেউ নিয়ে আসেনি, একমাত্র এসেছি আমরা গোবিন্দের সংসার থেকে। এই যে বাড়িটা বানিয়েছে, এই বাড়িটা তৈরি করতে গিয়ে এই বাড়ির মালিককে কত জায়গায় ছুটতে হয়েছে। কোথায় ইট আনতে হয়েছে, কোথায় বালি, কোথায় সিমেন্ট, কোথায় রড, কোথায় মিস্ত্রি, এত কিছু জোগাড় করে তবে এই বাড়িটা উঠেছে। কিন্তু যিনি ভগবান, তিনি কিন্তু মা কোথাও ছোটেনি। তিনি একটা সিংহাসনে বসে তার নিজের চোখ থেকে চোখ দান করেছেন, নিজের দেহ থেকে দেহ দান করেছেন, তাই তো আমরা পেয়েছি গো। তাহলে সংসার করব বলে আসি না, কিসের জন্য এসেছি? কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজিবারে সংসারে আইলো। তাহলে সংসার করব বলে এই দেখুন, তাহলে কি ভগবান সংসার করতে বারণ করছে? বারণ করছে না, কারণ কলিযুগে সংসার ধর্মই হলো বড় ধর্ম। মহাপ্রভু বলছে তুমি সংসার করো, তোমাকে সংসার করতে নিষেধ করছি না, কিন্তু সংসারে তোমাকে থাকতে গেলে পাকা ইটের মতো থাকতে হবে। একটা কাঁচা ইট তাকে তৈরি করলাম, সেই কাঁচা ইটটাকে যদি জলে ফেলে দিই, দেখবেন জলের মধ্যে কাঁচা ইটটা কিছুক্ষণ পরে কিন্তু গুলে যাবে। কিন্তু সেই ইটটাকে তৈরি করে যদি একটু আগুনে পুড়িয়ে জলে ফেলা হয়, আর কি ইটটা জলের সঙ্গে গুলে যাবে? শক্ত হয়ে যাবে আরো। তদ্রূপ তুমি সংসারে থাকো না, সংসার করতে নিষেধ করছে না। সংসারে থাকো, 5 ছেলের মা হও, 10 ছেলের মা হও, 2 ছেলের মা হও, সংসার করতে নিষেধ করছে না। তুমি যদি পাকা ইটের মতো সংসারে ঢুকতে পারো, তুমি যদি পেকে ঢুকতে পারো, তাহলে সংসার করবে বটে, সংসার তোমাকে ছুতে পারবে না। তুমি সংসারী থেকেই গোবিন্দকে ভজন করতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। তাহলে সংসারে থেকেই তুমি গোবিন্দকে ভজন করতে পারবে, গোবিন্দের নাম তুমি গাইতে পারবে। যারা মূর্খ, যারা ভগবানকে মানে না, কৃষ্ণ নাম পছন্দ করে না, তারা বলে ভগবান বলে আছে, যদি না সকালবেলা রোজগার করতে বেরোই, ভগবান কি আমার সংসারটা চালিয়ে দেবে? ওরে মূর্খ, তুই যে সংসার চালাবি বলে রোজগার করতে যাচ্ছিস, তোর সেই শরীরটাকে চালাচ্ছে কে? তোর ইঞ্জিনটাকে চালাচ্ছে কে? একটা গাড়িটা চলতে গেলে তাকে তেল ভরতে হয়, নাহলে গাড়িটা চলবে না। তদ্রূপ তোর এই গাড়িটা, দেহ গাড়িটা চালাচ্ছে কে? একমাত্র ভগবান। বলে ভগবান দেহ গাড়িটাকে চালাচ্ছে কি করে? এই যে নিঃশ্বাস আমরা নিচ্ছি, ভগবান ঢুকছে, নিঃশ্বাস ফেলছি, ভগবান বেরিয়ে যাচ্ছে। যদি না নিঃশ্বাস আর নিতে পারি, বলে মানুষটা মারা গেছে, তাহলে ভগবান নেই কোথায়? প্রতি মুহূর্তে ভক্তকে কৃপা করে যাচ্ছে। কিন্তু যারা দুর্যোধনের দলের লোক, তারা বলে ভগবান ভগবান বলে কেউ না, ওরা হলো দুর্যোধনের দলের লোক। কারণ মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হয়ে আসবে যেদিন জ্ঞানের চেতনা। দুর্যোধনের জ্ঞানের চেতনা ছিল না বলে সে ভগবানকে চিনতে পারেনি মা। কিন্তু পঞ্চপাণ্ডবের জ্ঞানের চেতনা ছিল বলেই পঞ্চপাণ্ডব আজকের ভগবানকে চিনতে পেরেছিল। তার রথের সারথি হয়ে দাঁড়ালো কৃষ্ণ।
তাহলে তোমার জ্ঞানের চেতনা থাকতে হবে। তুমি অনেক লেখাপড়া শিখেছো কিন্তু তোমার জ্ঞানের চেতনা নেই, তোমার হলো। তুমি অনেক শাস্ত্র পড়েছো কিন্তু তোমার জ্ঞানের চেতনা নেই, তুমি ভগবানকে চিনতে পারো। ভগবান সব সময় প্রত্যেকটা ভক্তকে কৃপা করেছে। ভগবান বলে তুমি ডাকো আমাকে তবে তো তোমার কাছে যাব। তুমি যদি না আমায় ভালোবাসো আমি তোমাকে ভালোবাসতে যাব? ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এই যে আজকের আপনাদের এখানে এসেছি, আপনারা ভালোবাসা দিয়েছেন তাই ভালোবাসা পাচ্ছেন, কিন্তু ভালোবাসা যদি না দিতেন ভালোবাসা পেতেন? এইটা সংসার ক্ষেত্রে হয় মা, ভালোবাসা দিলে ভালোবাসা তুমি পাবে। একদিন দ্রৌপদী মা ভর দুপুর বেলা এমন সময় রান্না বান্না করে খাওয়া দাওয়া করে দ্রৌপদী মা বসে আছে, আর দুর্বাসা ঋষি তার ৬০,০০০ শিষ্যকে নিয়ে এসে কি করেছে না, ওই ৬০,০০০ শিষ্য নিয়ে এসে দ্রৌপদী মাকে বলে বলল, মারে তুই তাড়াতাড়ি রান্না কর, স্নান করতে যাচ্ছি, তোর বাড়ি খাওয়া দাওয়া। কিন্তু দ্রৌপদী মা আমার ভাবছি যে আমার তো রান্না বাড়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ৬০,০০০ ভক্তের আমি কি করে রান্না করব, কি করে ৬০,০০০ ভক্তকে আমি এখন সেবা দেব? দ্রৌপদী মা আমার কাঁদছে। হরি বল। দ্রৌপদী মা আমার কাঁদছে, কিন্তু দ্রৌপদী মায়ের কাছে একটা হাঁড়ি ছিল, যে হাঁড়িটায় তাকে প্রত্যেকদিন রান্না করতে হতো না, হাঁড়িকে বলতো, হাঁড়ি তাকে দিয়ে দিত। তাহলে ৬০,০০০ ভক্তের রান্না হাঁড়িকে বলবে, হাঁড়ি দিয়ে দেবে। তাহলে কেন মা সেদিন কাঁদছে? কারণ মায়ের সেদিন খাওয়া দাওয়া হয়ে গেছে, মার হাঁড়ি থেকে কিছু চাইতে পারবে না। তাই মা কি করেছেন, ভগবানের স্মরণ করলেন যে প্রভু তুমি আমায় রক্ষা করো। ভগবান বলে এক হাত দিয়ে ডাকলে তোর কাছে যাব কি করে? তুই যে আমায় এক হাত দিয়ে ডাকছিস তোর কাছে যাব কি করে? আর একটা হাত গেল কোথায়? এক হাতে ডাকলে আমি তো যাই না, ডাক দুটো হাত দিয়ে। যেই না দ্রৌপদী মা দুটো হাত তুলে ডেকেছেন, ভগবান আমার এসেছেন, এসে বলে বলল, বল সখী তোর কি হয়েছে, বল তোর কি হয়েছে? বলে বলল, সখা আজ দুর্বাসা ঋষি এসেছে ৬০,০০০ ভক্ত নিয়ে, আমি কি করে সেবা দেব? ভগবান বলে রান্না হয়েছে? বলে রান্না কি বলো, খাওয়া দাওয়াও হয়ে গেছে। বলে যে হাঁড়িটায় রান্না করেছিলে সেটা ধোয়া হয়ে গেছে? বলে ধোয়া তো এখনো হয়নি। এক কাজ করো, তুমি হাঁড়িটা গিয়ে একবার ভালো করে দেখে আসো। এবারে কি করেছে, ওই দ্রৌপদী মা ভগবানের কথা মতো রান্নাশালে গিয়ে হাঁড়িটাকে এবারে দেখছে। ও যে হাঁড়ির ভেতরে তখন হাতে বোলায়ে দেখে, আর যেই না হাড়ির ভেতরটা হাত বুলিয়ে দেখছে, দেখার সঙ্গে সঙ্গে দ্রৌপদী মা আমার কি দেখছে, ছোট্ট একটা ভাতের দানা ওই হাড়ির তলায় লেগে থাকে। ছোট